এক অপরাধী নবীর সামনে দাঁড়ায় গেলেন, অনবী আপনি নাকি বলেন মিথ্যা বলা মহাপাপ জি, আপনি নাকি বলেন মদ পান করা মহাপাপ জি, আপনি নাকি বলেন জিনা করা খারাপ, বলে হ্যাঁ, আপনি নাকি বলেন চুরি করা মহাপাপ, বলে হ্যাঁ। অনবী আমিও শুনে আসলাম, আমি এই চারটা অন্যায় করি, মদ পান করি, জিনা করি, আমি চুরিও করি, মিথ্যা কথা বলি। আপনি আমাকে একটা মেডিসিন দিবেন, আমি সব ছাড়তে পারবো না, একটা ছাড়ার উপদেশ দেন। আমি এক চোটে চারটা ছাড়তে পারবো না। নবীজি চিন্তা ভাবনা করে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি চুরি করো বলে করি, মদ পান করো বলে করি, মিথ্যা বলো বলে বলি, জিনা করো করি, বলে আমার এক নাম্বার উপদেশ হলো আমার সাথে ওয়াদা করো কখনো মিথ্যা কথা বলবা না। লোকটা বড় খুশি হয়ে দৌড়ায়। আমাকে নবী চুরি করতে নিষেধ করেন নাই, নবী আমাকে জিনার ব্যাপারে নিষেধ করেন নাই, আমার নবী আমাকে মদ পান করতে নিষেধ করেন নাই, নবী আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, তো চুরি করা যাবে? যাবে মানে অন্য দিনের তুলনায় বরকতের চুরি হবে আজ, কারণ নবীরে জানায় আসলাম নবী নিষেধ করেন নাই। আমি তো ভাবছিলাম নবী এক নম্বরে বলবে চুরি করা যাবে না, কিন্তু নবী চুরিও নিষেধ করলেন না, জিনা করতেও নিষেধ করলেন না, আমার নবী মদ পান করতেও নিষেধ করলেন না, মিথ্যা কথা বলতে নিষেধ করলেন। অতএব আমি মিথ্যা বলবো না, তবে চুরি করা বন্ধ করা যাবে না। বাড়ির মধ্যে গিয়া রেডি হয়ে গেল চুরি করার জন্য, আজকে ভিআইপি ব্যক্তির বাড়ি যাবে। রেডি হইয়া যখন রওনা, হঠাৎ করে অন্তরের মধ্যে আওয়াজ, ভিআইপি লোকটা যদি কালকে আমার নবীর সামনে গিয়া কয় আমার বাড়ির মাল সামানা চুরি হয়ে গেল, নবী তো জানেন আমি চোর, নবী যদি আমার ডাইকা জিগায় চুরি করছনি, আমি তো ওয়াদাবদ্ধ, মিথ্যা বলা যাবে না, সত্য তো বলতেই হবে, হ্যাঁ আমি চুরি করেছি। লোকটা এবার থমকে দাঁড়ায় গেল। চুরির থেকে না, নবীর সামনে আর মিথ্যা কথা বলা যাবে না, কোনো না কোনো উপায় চুরির খবর নবীর কাছে যাবে। লোকটা এই ভয়ের কারণে চুরি বন্ধ করে দিল। এবার মদের বোতল নিল, মদ পান করবে। নবী যদি আমারে কালকে জিগায় মদ পান করছো কি পরিমাণ, আমার অবশ্যই সত্য কথা বলতে হবে। কিন্তু না না, আমি নবীর সামনে মিথ্যা বলবো না, আর আমি মদ পান করিয়াও নবীর সামনে আর দাঁড়াবো না। একই চিন্তায় মদ পানও বন্ধ করে দিল। 3 নম্বরে বাকি রইল জিনা করা। আল্লাহর বান্দা একই সিস্টেমে জিনাটাও বন্ধ করে দিয়া নবীর দরবারে দৌড়ায়, ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনিই তো হলেন সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার, এমন একটা ঔষধ আমাকে দিয়েছেন, একটা মেডিসিনের কারণে আমার সব অন্যায় ধ্বংস হয়ে গেল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামারো জমিন। খারাপ লাগে আপনাদের? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে,
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন জবানকে বাঁচাও। এক নম্বরে জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যার পাহাড় যদি গরু, কি লাভ হবে? কবরে যাওয়ার আগেই তো বিচার হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, মিথ্যার আশ্রয় নিয়ে টাকার পাহাড় বানায় কি লাভ? এক সময় দেখা গেল ওই টাকা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল, জেলখানার মেহমান তুমি, বোনাস। ওই 10 তলা বিল্ডিং করে কি লাভ? মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের উপরে জুলুম করে তুমি বাড়ি করলা, কি লাভ হবে? যেই বাড়ি আসিয়া রাজুকের লোকেরা ভেঙ্গে দিল। ওই সন্তানের বাবা হইয়া কি লাভ? যেই বাবা সন্তানের কারণে জেলখানার আসামি হয়ে গেল। ওই স্ত্রীর স্বামী হয়ে কি লাভ? যেই স্ত্রীর কারণে স্বামীর হাতে জেলখানার হ্যান্ডকাপ লেগে গেল। এরে নবীর উম্মতের দল, ফল যদি ভালো খেতে চাও ভালো গাছ লাগাও, ভালো জিন্দেগি যদি চাও, সুনামের জীবন যদি চাও, ভালো সন্তানের মা বাবা যদি হতে চাও, আগে মা বাবা তুমি ভালো হয়ে যাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। সন্তানকে কন্ট্রোল করতে পারে না বাবা, পারবা কি করে? তুমি তোমার স্ত্রীর সাথে ঝগড়া করো সন্তানের সামনে বসে, তুমি সন্তানের সামনে স্ত্রীকে গালাগালি করো, সন্তান গালি শিখবে না তো কি শিখবে? আমাকে বুঝাও। এজন্যই ইমাম গজালি, বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম গজালি, জবরদস্ত একজন বুজুর্গ, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার শিক্ষিকা হলো 1 নম্বরে তার মা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। ভাইরা আমার, জবানের হেফাজতের জন্য 1 নম্বরে মিথ্যা কথা বলা নিয়ত করা যায়নি। মিথ্যা কসম খাওয়া যাবে, মিথ্যা সাক্ষী দেওয়া, গলায় ছুরি আসবে মরে যাব, মিথ্যা কথা বলবো। রাজি আছেন? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আল্লাহ মিথ্যা কথার থেকে মেহেরবানি করে জবানকে বাঁচায়া দাও। আমিন আইয়ে না? জবানের হেফাজত করো রে ভাই। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে জবান দ্বারা গালাগালি করা যাবে না। যাবে? গালি দেওয়া হালাল না হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। জবানের হেফাজতের জন্য 2 নম্বরে গালাগালি করা যাবে। আল্লাহ বলেন, ও নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন ব্যবহার ভালো করে, খারাপ না করে। কেন কেন? আল্লাহ পাক কারণ দর্শায় বলেন, শয়তান চায়
কাফের আর মুমিনের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। আজীবনের জন্য কথাটা মনে রাখবেন, মুসলমানের সাথে কারো ঝগড়া লাগা, বেঈমানের ঝগড়া তর্ক, এতে বেঈমানের কোনো ক্ষতি নেই, সব ক্ষতি মুসলমানের। অতএব আমরা কোনো তর্কে জড়াবো না, গালি দিব না, গালি দেওয়া হারাম। মদিনার নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মা নিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। এক নম্বরে ঠোঁটের ভেতরের জবান হেফাজত করো রে ভাই, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি নবী ওয়াদা করলাম তোমাকে নিয়ে জান্নাতের মেহমানখানায় যাব। জবানের হেফাজতে মিথ্যা কথা বলা যাবে না, দুই নম্বরে গালাগালি করা যাবে না। নবী বসে আছেন, আবু বকর সিদ্দিক পাশে বসে আছেন, এক ইহুদি আইসা আমার নবীরে গালাগালি শুরু করলো, অকথ্য ভাষায় গালাগালি। নবী চুপ হয়ে আছেন, আবু বকর চুপ হয়ে আছেন। আবু বকর জবাব দিতে চায়, নবীরে গালি দিবে, চুপ থাকার তো কোনো সুযোগ নাই। নবী বুঝায় দিলেন, চুপ থাকো। আবু বকর কোনো জবাব দিও না। কতক্ষণ চুপ থাকা যায়? আমার আব্বারে গালি দিলে কতক্ষণ ধৈর্য ধরা যায়? আমার ওস্তাদের গালি দিলে কতক্ষণ ধৈর্য ধরা যায়? আর সেই জায়গায় আমার নবীরে গালি দিলে কিভাবে ধৈর্য ধারণ করব? আবু বকর দাঁড়াইয়া ইহুদির গালির জবাব দিতে আরম্ভ করলেন। আমার নবীর মনটা বেজার হয়ে গেল। ইহুদি চলে যাওয়ার পরে আবু বকর বললেন, নবী মনটা বেজার করলেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, হে আবু বকর, এতক্ষণ তুমি জবাব দাও নাই, আমিও দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই চুপ থাকার কারণে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া ইহুদির জবাবের ব্যবস্থা করেছিলেন। যখন তুমি জবাব দিতে আরম্ভ করলা, তখন আসমান থেকে ফেরেশতা আবার বিদায় নিয়ে চলে গেল। অতএব গালি দেওয়া যাবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়া বেদিনের কাজ, আর এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। জবানের হেফাজতের 3 নাম্বার। 1 নম্বরে গেল মিথ্যা কথা বলা যাবে না, 2 নাম্বার গেল গালাগালি করা যাবে না, 3 নাম্বার জবান দ্বারা কারো গীবত শিকায়াত করা যাবে না। গীবত বুঝেননি? লোকটা দোষ করছে, ওইটা পিছে বলা গীবত। আর একটা হলো দোষ করে নাই বানাইয়া বলা, এটা হইল তোহমাত, অপবাদ। আল্লাহ কি বলছেন এই মেহমানদের জন্য যারা গীবত করে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আসেনি এরকম একটা সূরা? বাংলা তরজমাটা পড়ে দেখেন তো কি পরিমাণ গীবত করেনওয়ালা মেহমানদের ব্যাপারে আল্লাহ কি বলছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা মানুষের গীবত করে, শিকায়াত করে, যারা মানুষের নামে বানায় বানায় মিথ্যা তোহমত দেয়, অপবাদ দেয়। ভালো করে মনে রাখবেন, গীবত জবানে বলা যেমন গুনাহ, কানের মধ্যে শোনাও তেমন গুনাহ, ফেসবুকে লেখাও তেমন গুনাহ। আপনারা তো কেউ গীবত করেন না। এরে আল্লাহর গোলাম, ঘরের মধ্যে গিয়া ম্যাডামের সামনে নাম নিয়া নিয়া কি পরিমাণ গীবত করেন। অমুকে ভালো না, অমুকে ভালো না। একবারও তো নিজের দিকে তাকায় দেখলেন না নিজের কি হালাত। আপনি আঙ্গুল উঁচু করে দিলেন, তুই খারাপ, তুই খারাপ। একজনে কয়, দেখ নিচে 3 আঙ্গুল তোর, নিজেকে বলে তুই নিজে খারাপ। এক আঙ্গুল আপনার দিকে দিয়া বললাম তুমি খারাপ, আর আমার বাকি 3 আঙ্গুল নিচে দিয়ে আমার দিকে ইশারা করে বলতেছে আমি আগে খারাপ। এনে নবীর উম্মতের দাল,
আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও মারাত্মক অপরাধ। কারণটা কি? কোন বান্দা যদি জিনা করে, তওবা করে, লজ্জা পায়, আর যারা মানুষের নামে বদনাম বলে ওরা লজ্জাও পায় না, মন ভরে খুশি হয়, দিছি রে, বাপের বেটা হইলি পারে, আর কেউ পারে? আজকে মুখ হুজুরের দিলাম, কালকে মুখের দিলাম, ও দিতে দিতেই গেল। তো দিতে দিতে এক সময় দেখবে দেওয়ার মতো আর কিছু নাই, এবার পাইতে থাকবে। কি ভিডা যে ভাইব, দুনিয়ার ভিডা, মরণের ভিডা, ফুলসিরাতের ভিডা, উপায় নাই রে গোলাম। কত মানুষের বদনাম গেছ, কত সম্মানী ব্যক্তির সম্মান নষ্ট করেছ রে ভাই। অথচ হাদিস শরীফে রাহমাতুল লিল আলামিন কি মজার কথা বলেছেন, এক ভাই যদি আর এক ভাইয়ের দোষ গোপন রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দোষটাও গোপন রেখে দিবেন।